তো আমরা এখন যে মংলি অ্যামং দ্য উলভস এই যে পিসটা পড়ছিলাম রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা ইউনিট 2টার ইউনিট 2 এটা আমরা আজকে পড়াতে যাচ্ছি। তো ইউনিট 1-এ আমরা কি দেখেছি যে সিওনি পাহাড়ের অঞ্চলে একদল নেকড়ের দল বসবাস করত। তার একটা গুহায় থাকতো, তার একটা বাবা নেকড়ে এবং মা নেকড়ে একটা গুহায় থাকতো। মা হচ্ছে কতগুলো বাচ্চা নিয়ে শুয়েছিল এবং বাবা নেকড়েটা সেই 7টার সময় যে শিকারের প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাচ্ছিল সেই সময় হচ্ছে তাবাকি এসে পৌঁছালো, যে শিয়ালটা সে এসে কিছু খাবার খেলো এবং কথার মধ্যে দিয়ে সে একটা মেসেজ দিয়ে গেল কি যে শের খান নামক যে বাঘটা সে তার শিকারের জায়গায় পরিবর্তন করে এই পাহাড় সিওনি অঞ্চলে সে শিকারের প্রস্তুতির কথা সে বলেছে এবং এই পূর্ণিমা পর্যন্ত সে এখানেই থাকবে এবং শিকার করবে। তো এটা শুনে যথারীতি কথা হতে লাগছিল তার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে, অর্থাৎ ফাদার উলফের সঙ্গে যে মাদার উলফের কথা হচ্ছিল। এবং এরপরে কি হচ্ছে না আমরা ইউনিট 2-তে দেখবো সেটা। না লেটস কন্টিনিউতে। ফাদার উলফ ran out a few spaces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. ফাদার উলফ সেই যে বাবা নেকড়েটা ran out a few spaces কয়েক পা দৌড়ে গেল, অ্যান্ড হার্ড শের খান এবং দৌড়ে গিয়ে সেখানে শের খানকে শুনতে পেল কি করছে না মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, অত্যন্ত জোরে জোরে ঘর ঘর আওয়াজ করছে, অস্পষ্টভাবে মাটারিং করছে, অর্থাৎ অস্পষ্টভাবে বিড়বিড় করে কিছু যেন বলতে চাইছে। অ্যাজ হি টামলিং যখন সে গড়াগড়ি খাচ্ছিল, অ্যাবাউট ইন দ্য স্ক্র্যাপ সেই যে ঝোপঝাড়ের মধ্যে যখন সে নিজের শরীরটাকে গড়াগড়ি দিচ্ছিল এবং সেই সময় কিন্তু সে জোরে জোরে বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু বলতে চাইছিল। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire. এই বোকাটা নেই, তার কোনো যে বুদ্ধিশুদ্ধি কিছুই নেই এই বোকাটার, যে কিনা লাফিয়ে পড়েছে এই যে কাঠুরের সেই যে তাঁবুর বাইরে খাটানো আগুনের উপরে। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট এবং তার পাকে সে জ্বালিয়ে ফেলেছে। সেড ফাদার উলফ বাবা নেকড়েটা বলল, অর্থাৎ সেইভাবে ছটপট করতে দেখে গড়াগড়ি খাচ্ছে এবং গড়গড় আওয়াজ করছে দেখে বাবা নেকড়েটা বলল বোকাটা কোথাকার, যে এইভাবে সে কাঠুরের আগুনের উপরে হয়তো ঝাঁপ দিয়ে তার হাত পা পুড়িয়ে ফেলেছে এবং এখানে চিৎকার করছে উইথ এ গ্রান্ট, ঘোঁত ঘোঁত শব্দ করতে করতে বাবা নেকড়েটা বলছে। সামথিং ইজ কামিং আফিল সেড মাদার উলফ। এই সময় মা নেকড়েটা বলে উঠল কোনো কিছু আসছে বোধ হয়। সামথিং ইজ কামিং আফিল, এটা একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, তোরা এটা করবি। সামথিং ইজ কামিং কোন টেন্সে রয়েছে না এটা রয়েছে ইজ রয়েছে আর কামিং রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সামথিং ইজ কামিং আফিল সেড মাদার উলফ, এটা ন্যারেশন চেঞ্জ করবি। আচ্ছা, মা নেকড়েটা বলে উঠল। স্টিচিং ওয়ান ইয়ার একটা কানকে খাড়া করে টান টান করে শুনে বলল মনে হচ্ছে কেউ একটা এগিয়ে আসছে। আমরা যখন কোনো কথা শোনার জন্য কি করি, গোপন কথা বা কোনো মৃদু ভাষা যেগুলো শুনে আবছা অস্পষ্ট শব্দ শোনার জন্য আমরা কি করি, কানটাকে টান টান করে বা শুনতে চেষ্টা করি খাড়া করে। তো এভাবেও মা নেকড়েটা সেভাবেই করলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে বলছে যদি তুমি কখনো দেখে থাকবে ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তারা কাউকে একটাকে দেখতে পেয়েছে এবং তারাই বলছে তখন যে তুমি এরপরে কি হচ্ছে দি বুশেস রাসেলড এ লিটল অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। দ্য বুশেস রাসেলড সেই ঝোপঝাড়ের শুকনো পাতাগুলি যেন খড়খড় আওয়াজ করতে লাগলো, এ লিটল সামান্য যেন খড়খড় আওয়াজ করতে লাগলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ এবং বাবা নেকড়েটা যেন ভাবছে কোনো কেউ কিছু যে শত্রুপক্ষ এসে গেছে, তাই তার উপর লাফানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই যে শব্দটা যেদিক থেকে আসছে তো সেই দিকে লাফানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং তুমি যদি দেখে থাকবে, কোনোদিন দেখোনি যদি দেখতে থাকো যে দেখবে এই বিশ্বের এই পৃথিবীর যে অদ্ভুত জন্তুকে জিনিসটাকে তোমরা দেখবে, অর্থাৎ তারা মানুষটাকে দেখতে পেয়েছে, মানুষের বাচ্চাকে তারা দেখতে পেয়েছে। তাই তখন তার বাবা বলছে দেন ইট উড হ্যাড বিন ওয়াচিং ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, এটা কোন টেন্সে রয়েছে ইউ হ্যাড বিন ওয়াচিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন আর ওয়াচিং, তাহলে যদি তোমরা এরকম দেখতে থাকো তো দেখবে
যে এই যে বিশ্বের এই পৃথিবীর সবচেয়ে বিস্ময়তম যে জিনিসটাকে তোমরা দেখবে সেটাকে না ম্যান, হি স্ন্যাপড, সে ক্রুদ্ধভাবে যেন বলে উঠলো, চট করে বলে উঠলো, মানুষ, এ ম্যানস ক্যাব, এ মানুষের বাচ্চা, লুক লুক দেখো মানুষের বাচ্চা, অর্থাৎ তার যে স্ত্রীর উদ্দেশ্য করে বলছে, দেখো দেখো মানুষের বাচ্চা এটা, সে চট করে যেন বলে উঠলো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ স্টুড এ ব্রাউন বডি হু কুড জাস্ট ওয়াক। ডাইরেক্টলি ইন ফ্রন্ট, সরাসরি সামনে এসে দাঁড়ালো, অফ হিম অর্থাৎ সেই যে বাবা নেকড়েটার সামনে এসে দাঁড়ালো সরাসরি। হোল্ডিং অন ধরে রেখেছিল, বাই এ লো ব্রাঞ্চ ছোটোখাটো একটা গাছের ডালকে ধরে রেখেছিল। স্টুড এ ব্রাউন বেবি দাঁড়িয়েছিল একটা যে কৃষ্ণকায় বাচ্চা ছেলে। হু কুড জাস্ট ওয়াক যে কেবল হাঁটতে শিখেছে, অর্থাৎ কেবল হাঁটতে পারে এরকম একটা এত ছোটোখাটো একটা মানুষের বাচ্চা, সে হাতে একটা গাছের ডাল নিয়ে তার সামনে এসে পুরো দাঁড়ালো। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস, সে বাবা নেকড়েটার মুখের দিকে তাকালো, অ্যান্ড লাফ এবং হাসলো। অর্থাৎ সেই হাসির মধ্যে যে একেবারে নিষ্প্রাণ, অর্থাৎ যে কোনো যে জটিলতা বা কুটিলতা নেই, সেরকম একটা নির্মল হাসি সে হাসলো। সেই হাসিটাই যেন তার বাবার মনকে পরিবর্তন করে দিয়েছে। ইট ওয়াজ এ ম্যানস ক্যাব সেড মাদার উলফ। তো এটাকে এখানেও একটা ন্যারেশন চেঞ্জ করার কথা বলেছি। এই যে কোটেশন চিহ্নের ভেতরে যে বাক্যটা রয়েছে ইজ দ্যাট এ ম্যানস ক্যাব, এটা কোন টেন্সে রয়েছে এবং কি ধরনের বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ দিয়ে শুরু হয়েছে। ইজটা প্রশ্ন করার জন্য সামনে এসেছে, তাহলে দ্যাট ইজ এ ম্যানস ক্যাব এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ ফরম্যাটে ছিল। তো এটার ভয়েস চেঞ্জ করবি, ন্যারেশন চেঞ্জ করবি। মাদার উলফটি বলো, আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কখনো এরকম দেখিনি। ব্রিং ইট হিয়ার, এটা এখানে নিয়ে আসো, এটাকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, আমি এরকম কাউকে দেখিনি কোনো দিন। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন অফ সাচ এ থিং, আই হ্যাভ হার্ড আমি শুনেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন মাঝে মধ্যে আমি শুনেছি, অফ সাচ থিং অর্থাৎ এই সাচ থিং মানে মানুষের কথা আমি মাঝে মধ্যে শুনেছি, অর্থাৎ এই জঙ্গল দিয়ে হয়তো পেরোনোর সময় কোনো মানুষের কথা তারা শুনেছে কখনো হয়তো, বাট নেভার ইন আওয়ার প্যাক, কিন্তু কখনোই আমাদের দলে আমরা দেখিনি। ইন মাই লাইফ টাইম, ইন মাই টাইম অর্থাৎ আমাদের জীবদ্দশাতে কখনো আমরা আমাদের সঙ্গে এভাবে দলে মানুষকে দেখিনি। আচ্ছা, এরপরে কি সেইড ফাদার উলফ, বাবা উলফটা বাবা নেকড়েটা বলল, হি ইজ অল টুগেদার উইথাউট হেয়ার, বিস্মিত হয়ে বলল, এ একেবারে লোমহীন, অর্থাৎ এ তো একেবারে লোমের চিহ্ন মাত্রই নেই ওর শরীরে, অর্থাৎ প্রত্যেক জীবজন্তুদের শরীরে, বনের মধ্যে যারা বসবাস করে তাদের শরীরের চামড়ায় অসংখ্য ছোট ছোট লোম থাকে, কিন্তু এখানে মানুষের বাচ্চাটার গায়ে একেবারে কোনো লোম ছিল না। তাই বিস্মিত হয়ে বলল যে একে তো একেবারেই শরীরে তো লোমের চিহ্ন মাত্রও নেই। তো এটা কোন ধরনের বাক্য? শেষে হি ইজ অল টুগেদার উইদাউট এ হেয়ার, এটা যে আমরা বাক্যের ভাগগুলো পড়েছি এটা এক্সক্লেমেটারি সেন্টেন্স, যে এক্সক্লেমেশন মার্ক দেখে আমরা বুঝতে পারছি। তো এটারও আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি, এক্সক্লেমেটারি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা তোদেরকে শিখিয়েছি। তো এটা কে বলছে? ফাদার উলফটা, তাহলে ফাদার উলফটাই বলছে হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, এ তো একেবারে শরীরে তো চুল বা লোমের চিহ্নমাত্রও নেই। দি মুনলাইট ওয়াজ ব্লকড আউট, চাঁদের আলোটা এখন যেন প্রতিহত হলো, বাধাপ্রাপ্ত হলো। অফ দ্য মাউথ অফ দ্য কেভ, যে গুহার সেই মুখে দ্বার প্রান্তেই যেন চাঁদের আলোটা যে এসে পৌঁছেছিল সেটা যেন আবদ্ধ হয়ে গেল, কোনো কিছুর দ্বারা যেন বাধাগ্রস্ত হলো। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, সেই যে বড় যে বাঘটা, নাম শের খান নামক বাঘটার সেই বড় চারকোনা বিশিষ্ট মাথাটা, অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট, এবং তার কাঁধটা যেন জোর করে সে ঢুকিয়ে দিয়েছে ইনটু দ্য এন্ট্রান্স, অর্থাৎ সেই যে গুহার যে গর্তের মধ্য দিয়ে, গর্তের যে দ্বার প্রান্তের মধ্য দিয়ে জোর করে ঢুকিয়ে দেওয়ার জন্যই এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ চাঁদের আলো যেন আবদ্ধ হয়ে গেছে। হোয়াট ডাজ শের খান নিড, শের খানের কি প্রয়োজন এখানে? সেড ফাদার উলফ, এটাও একটা ন্যারেশন চেঞ্জ তোরা করতে পারিস, দাগে রাখ। হোয়াট ডাজ শের খান নিড, শের খানের কি প্রয়োজন এখানে? সেড ফাদার উলফ, বাবা নেকড়েটা বলে উঠল, এ ম্যানস ক্যাব ওয়েন্ট দিস ওয়ে, ইটস পেরেন্টস হ্যাভ র্যান অফ, ডিমান্ডেড শের খান। তো পুরো বাক্যটা শের খান বলছে, শের খান কি বলছে? একটা মানুষের বাচ্চা ওয়েন্ট দিস ওয়ে, এই রাস্তায় গেছে,
ইটস পেরেন্টস হ্যাভ র্যান অফ, এর মা বাবারা, অর্থাৎ ইটস মানে কি এখানে ছেলেটার মা বাবারা র্যান অফ দৌড়ে পালিয়ে গেছে, এইটার দাবি করলো। অর্থাৎ একটা ছেলের মা বাবা দৌড়ে পালিয়ে গেছে, সে এই পথ দিয়েই যাচ্ছিল, হয়তো বা এই গুহায় টুহায় ঢুকতে পারে, তাই তার খোঁজে সম্ভবত এখানে সে এসেছে, এই কথাটা সে বলতে চাইছে। দ্য উলফস আর ফ্রি পিউপি, যে নেকড়েরা সাধারণত স্বাধীন চেতা প্রাণী, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলে উঠলো। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা তাদের দলনেতার কাছ থেকেই কেবলমাত্র, দলপ্রধানদের কাছ থেকে কেবলমাত্র উপদেশ বা আদেশ নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড এনিম্যাল, এইরকম কোনো ছোপ কাটা বাঘের মতো পশুদের কাছ থেকে কোনো অর্ডার নেয় না। অর্থাৎ বাঘের শরীরে যে ছোপ ছোপ দাগ থাকে, সেটা ডোরা কাটা দাগ থাকে, সেটা সেই রকম বিশিষ্ট প্রাণীদের কাছ থেকে কোনো আদেশ ফাদেশ নেয় না এরা। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা যদি এসে থাকে ও আমাদের, কারণ তারা স্বাধীন, সে স্বাধীনভাবে যেখানে এসেছে সে সেখানেই আশ্রয় পাবে, এই কথাটাই বোঝাতে চাইছে। তো এর উত্তরে দি টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ, এখন বাঘের সেই যে গর্জন, মুখ ঢুকিয়ে দিয়েছিল গুহার যে ভেতরের দিক দিয়ে, বাঘের সেই গর্জন ফিল্ড দ্য কেভ, গুহাটাকে যেন ভর্তি করে দিল উইথ ঠান্ডা, বজ্রের মতো ধ্বনিতে যেন ভর্তি করে দিচ্ছিল সেই যে বাঘের যে কর্কশ যে আওয়াজটা। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, মাদার উলফ মা নেকড়েটা কি করলো, শুক নেড়ে যে হাত পা ঝেড়ে উঠলো নিজেকে, ক্লিয়ার অফ দ্য কাবস, তার যে বাচ্চা টাচ্চাগুলো শুয়েছিল তাদেরকে সরিয়ে দিয়ে সে নিজে গা হাত পা ঝেড়ে উঠে সোজা হয়ে দাঁড়ালো। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, যেন লাফিয়ে গেল একেবারে সেই গুহার প্রান্তের দিকে, গুহার দ্বারের দিকে এগিয়ে গেল। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস, তার চোখগুলো সেই যে নেকড়ে, অর্থাৎ সেই যে সিংহী মানে মা নেকড়েটার চোখগুলো যেন সবুজ চাঁদের মতো দেখাচ্ছিল। ইন দ্য ডার্কনেস, সেই গুহার অন্ধকারের ভেতরে। ফেসিং দ্য বালজিং আইজ অফ দ্য টাইগার, সেই যে বাঘটা তার দিকে যে মুখ করেছিল গুহার ভেতরে মুখ ঢুকিয়ে, তার বাঘের চোখটা কিন্তু জল জল করছিল, এবং সেই জল জল করা বাঘের মুখের দিকে নেকড়েটার যেন, যে মা নেকড়েটার দুটো যে চোখ যেন সবুজ যে চাঁদের মতো দেখাচ্ছিল এগিয়ে যাওয়ার ফলে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তোবা বাবা নেকড়ের সম্মুখীন হতে পারত বা তার সঙ্গে লড়াই করতে পারত, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগনেস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেকড়ের বিরুদ্ধে কিন্তু সে যেন রুখে দাঁড়াতে পারবে না। স্ট্যান্ড আপ মিন্স তার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত বা রুখে দাঁড়াতে পারবে না। কারণ কি, হি নিউ, সে জানতো, দ্যাট হোয়ার হি স্টুড হি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, কারণ সে যেখানে রয়েছে, অর্থাৎ সেই গুহার ভিতরে যেখানে সে দাঁড়িয়ে রয়েছে, তার সমস্ত কিছু যে সুযোগ সুবিধা, সে সুবিধাজনক পরিবেশের মধ্যে রয়েছে। কারণ কি, সে গুহার মধ্যে রয়েছে, তো গুহার মধ্যে থাকার জন্য কি হয়েছে, সে একটা সুবিধাজনক যে জায়গায় রয়েছে, তো সেখান থেকে সে লড়াই করলে সে কিন্তু বাঘটাকে হারিয়ে দিতেও পারে, বা বাঘটা বেশিক্ষণ তার সঙ্গে পেরে উঠবে না, তো এটা সে বুঝেছে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে এমনকি আমৃত্যু পর্যন্তও লড়াই করতে পারে। সাধারণত কি হয়, বাঘ যদি আক্রমণ করে কিছুক্ষণ পরে আহত হয়ে গেলে অন্য জন্তুরা পালিয়ে যায়, তাই তো, কিন্তু এখানে সে আমৃত্যু পর্যন্তও লড়াই করতে পারে, কারণ সে গুহার ভেতরে সুরক্ষিত জায়গার ভেতর থেকে সে লড়াই করবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, সো হি ব্যাকড আউট, তাই সে কি পিছু হটলো, অফ দ্য কেভ মাউথ, সেই গুহার ভেতরে যে মুখের দ্বার প্রান্ত থেকে সে ধীরে ধীরে পিছু হটলো। গ্রাউন্ডিং, গর্জন করতে করতে সে ধীরে ধীরে পিছিয়ে পড়লো, অর্থাৎ পিছু হটলো। অর্থাৎ এভাবে বাঘটা গুহার ভেতরে মা উল্পের সঙ্গে পেরে উঠল না এবং সে পিছিয়ে চলে গেল, অর্থাৎ এইভাবে সে সেখান থেকে চলে গেল। এরপরে সম্ভবত নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে মানুষের বাচ্চাটাকে নিয়ে কিছু একটা ঘটতে থাকবে, তো আমরা এর পরে ক্লাসে নিশ্চয়ই সেগুলো জানবো। তো এখান পর্যন্ত তোরা ভালো করে পড়িস, আর যেগুলো ন্যারেশন চেঞ্জ দিয়েছি সেই ন্যারেশন চেঞ্জগুলো বাড়ি থেকে কিন্তু করে আনিস। যে 3টা ন্যারেশন চেঞ্জ যদি বুঝতে পেরে থাকিস তো ভালো, নাহলে আমরা লিখে দিচ্ছি। যে 3টা ন্যারেশন যে কথা বলেছি, একটা ফার্স্টে আমরা বলেছিলাম সামথিং ইজ কামিং আফিল সেড মাদার উলফ, এটা একটা ন্যারেশন চেঞ্জের কথা বলেছিলাম সামথিং ইজ কামিং, something is coming আফিল, something is coming আফিল, এক কথা আফিল, something is coming আফিল said mother wolf, said mother wolf, মাদার উলফটা বলে উঠলো। মাদারের এখানে এমটা বড় রয়েছে,
এটা একটা ন্যারেশন দিয়েছিলাম। আর একটা দিয়েছিলাম কি, আর একটা ইজ দ্যাট এ ম্যানস কাপ, ইজ দ্যাট এ ম্যানস কাব, মানুষের বাচ্চা। তো এটা একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন রয়েছে। ইজ দ্যাট ম্যান সেড মাদার উলফ, সেড মাদার উলফ। তো এরকম একটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আরও একটা ন্যারেশন চেঞ্জের কথা বলেছিলাম যে বিস্ময়সূচক বাক্য দিয়ে, হি অল টুগেদার উইদাউট হেয়ার। তাহলে ধরো দ্য ফাদার উলফ, the father wolf said he is altogether without hair, he is altogether without hair। এখানে বিশেষসূচক চিহ্ন রয়েছে। আমরা এটা তিনটা ন্যারেশন চেঞ্জ আমরা করতে দিলাম। 3 প্রকারের বাক্য রয়েছে এখানটায়। তো এইভাবে এই ন্যারেশন চেঞ্জগুলো তোরা করিস, তাহলে নিয়মটা মনে থাকবে, ঠিক আছে। আর পিসটাতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এরপর পরে আমরা আলোচনা করব।